হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শাহ স্কোয়াড। আমি আর বাবা সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে যাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরে। এখানে আমার চোখ অনেক বেশি লাল হয়ে গেছে, আমি তাকাইতেই পারতেছিলাম না, আমি জানি না কেন। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী, তাই আমি আর বাবা চলে যাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরে যজ্ঞ দেখতে। তো আমরা রিক্সায় উঠে পড়লাম, কিন্তু স্টিল আমি তাকাইতে পারতেছি না, আমার চোখ এত বেশি চুলকাচ্ছিল। এই তো ঢাকেশ্বরী মন্দিরে চলে এলাম। এখানে অনেক বড় করে যজ্ঞ অনুষ্ঠান করা হয়, যদিও আমি কিছুই দেখতে পারি নাই, কারণ একদম শেষের দিকে ছিল আর ভিডিও তত সুন্দর করে নিতে পারিনি। তো মায়ের কাছে ভোগ দিয়ে আগরবাতি মোমবাতি দেখিয়ে আমরা মন্দির থেকে বের হয়ে এসে পড়েছি। এরপর আশেপাশে যে দোকানগুলো ছিল সেখানে একটু গেলাম, দেখলাম যে ময়ূরের পাখা বিক্রি করতেছে। তো জয়িতা বলতেছিল যে ময়ূরের পাখা যদি পাস তাহলে নিয়ে আসিস আমার জন্য। এই হচ্ছে সেই সুন্দর ময়ূরের পাখা। এরপর বাবা বললো চলো আমরা একটু রমনা থেকে ঘুরে আসি। রমনায় যেয়ে দেখি সেখানে প্রসাদ দিচ্ছিল, বাবা বলতেছে যে চলো প্রসাদ নেই। বাবা তো প্রসাদ নিছে, আমি নেই নাই, কারণ আমি উপাস ছিলাম। আমি এখানে বসে বসে সবার ভিডিও করতেছিলাম। আর রমনায় তেমন জন্মাষ্টমীর কোনো প্রোগ্রাম ছিল না আমি যতক্ষণ ছিলাম আর কি। মেবি সন্ধ্যায় হবে হয়তো, আমি আসলে জানি না। তারপরে আমি আমার হ্যাপি পটেটো ফেসটা একটু শো অফ করে নিচ্ছিলাম। তারপর বাবা আমাকে রেখে কোথায় জানি চলে গেল কথা বলতে। আর এই ময়ূরের পাখা নিয়ে আমি এক্সট্রিম লেভেলের ঢং মারতেছিলাম, আমার নিজেকে কেন জানি খুব নায়িকা নায়িকা মনে হচ্ছিল। তো বাসায় যাওয়ার পথে দেখলাম একটা আংটির স্টল, আর আমি তো আংটি নিবই মাস্ট, এই সবুজ আংটিটা নিয়ে নিলাম, আর ওইটা তো আমার হাতে আগেই ছিল। এরপর রিক্সায় উঠে পড়েছি, আবার একটু ময়ূরের পাখা নিয়ে ঢং করে নিলাম। তারপর চলে গেলাম একটু মিষ্টির দোকানে পূজার জন্য মিষ্টি কিনতে। তারপর সোজা বাসায় এসে দেখি আমার মাতাশ্রী সব ফল মূল গুছিয়ে সুন্দর করে প্রিপারেশন নিচ্ছে। এখানে মা বসেছিল তালের রস নেওয়ার জন্য, কিন্তু আমি বললাম মা তুমি যাও, আমি করে দিতেছি। তারপর আমি বসে পড়লাম তালের রস নিয়ে, অ্যান্ড আমি আর এরপর থেকে আর হাত নাড়াতেই পারছি না। আর শুভজিৎ আমার সাথে যে কি মজাটা নিল। মানে তাল থেকে রস বের করাটা খুব কঠিন না দিদি? কম করো প্রিয়, আসছে পাতলামি কম করু। তারপর মা চলে গেল ভোগের জন্য মালপোয়া লুচি সুজি এগুলো বানাতে। আমি মাকে বলছি যে তুমি শুধু পূজারগুলো করো আর বাকি সবগুলো আমি করে দিতেছি। আমরা এখন চলে আসছি ছাদে। কিসে আস্তে কাটা আছে, কিন্তু কাটা পেছো আর দেখ পাবি। আর নাই, ওখান থেকে নিতে হবে। কোনখান থেকে? তো আমি ছাদ থেকে ফুল তুলে নিলাম, আর আমার সাথে তো দেখলাই তোমরা একটি দায়িত্ববান পুরুষ ছিল শুভজিৎ সাহা, যে আমার অনেক টেক কেয়ার করে সবসময়। অ্যান্ড আমি যা করছি তাকেও তাই করতে হবে, সেও ফুল তুলবে। এই কয়েকটাই ফুল পাইলাম, পারতে যে আমার পুরা হাত কেটে গেছে একদম কাটা লেগে। তারপরে এসে দেখি মা তালের বড়া ভাজতেছে। এরপর সব কাজ আমি করলাম আর কি, ভাজাভুজি যে আছে সব আমিই করছি। দেখো গাইস, আমাদের আপুটা কাম করছে। আমার ছোট বোন নামক যে প্রাণীটি আছে সে কোনো কাজ করবে না, কিন্তু আমি কাজ করলে আমাকে পচাবে। আপনারা কখনো তালের বড়া বানিয়েছেন? না বানালে ওনাকে দেখে নিন কিভাবে বানাতে হয়। আর মা সুন্দর করে সব ফলমূল কেটে ভোগ সাজিয়ে চলে গেল পূজা দিতে। তারপর আমি জয়িতা কৃষ্ণের অষ্টতর শতনাম পড়ে শেষ করে ফেলেছি। এরপর মা পড়ছিল, আমরা সবাই মিলে শুনছিলাম। শুভজিৎ পড়ছে, সামনে তোমরা দেখতে পাবা। নাম রাখে যতক মালিনী, সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী, উদ্ধব রাখিল নাম মিত্র হিতকারী, অঙ্কুর রাখিল নাম রাখিল নাম পুরুষ প্রধান,
পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ, ব্রজটিনী নাম রাখে নন্দের দুলাল, অহল্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল, দেবকী রাখিল নাম নয়নের মণি, জ্যোতিষময় নাম রাখে যাজ্ঞবল্ল মুনি। শ্রীরাধিকা প্রাণধন মুকুন্দ মুরারি, প্রাণধন মুকুন্দ মুরারি। শ্রীরাধিকার প্রাণধন। শুভজিৎ তো অনেকখানি কৃষ্ণের অষ্টতর শতনাম পড়ে শেষ করছে, জাস্ট লাস্টে 2 পাতা সে আর পড়তে পারেনি, কারণ ও পারতেছিল না কোনোভাবে, আর এটা ওর ফার্স্ট উপবাস ছিল। তারপর উপাস ভাঙার জন্য মা আমাকে দায়িত্ব দিল শরবত ডিপার্টমেন্টের, যে শরবত বানাও, সবাই আমরা প্রসাদ নিয়ে উপাসটা ভাঙবো শরবত খেয়ে। প্রথমবার জন্মাষ্টমীর উপবাস দেখে তোমার কেমন লাগছে? ভালো। খিদে লাগে নাই? না। শিওর? শিওর। লাইফের প্রথম উপাস এটা। জয়িতা উপবাস রাখছে আমাদের। আমি তো সবসময় রাখি, আমি জন্মাষ্টমীর উপাস তো রাখবই। হ্যাঁ, পূজার উপবাস রাখবে সে। আমিও সবসময়ই রাখি। আমরা 3 জনেই রাখছি। আমি জন্মাষ্টমীর দিন সবচেয়ে বেশি খুশি ছিলাম, কারণ শুভজিৎ প্রথমবার জন্মাষ্টমীর উপবাস করেছে। উপাস শেষ, এখন আমরা প্রসাদ খাবো। আমি আগে নমস্কার দিয়ে অপেক্ষা করবো। কালকে ল্যাপটপ উঠে দিচ্ছি, কালকে নাচছে ল্যাপটপে না, ফোনে উঠেছি। উপবাস ভেঙে শরবত খেয়ে সুজি, লুচি, এখানে মিষ্টি আর বিভিন্ন ফল, এখন বলতে পারছি না, দুঃখিত। আর এনার্জি নেই। তুমি কি খাবা? আমি সবকিছুই খাবো। এই তো মা সুন্দর করে আমাদের সবাইকে প্রসাদ দিয়ে দিল। এটা করতে চলেছে আজকের সবচেয়ে কঠিন কাজ। তোমরা পারবা? কেউ পারবে না, এটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। সকালবেলা বলছিলাম যে তুই কোনো কাজ করতেছিস না, কাজ কর। বলছে যে তোরা সব কাজ শেষ করে আমি একটা কলা চুলে দিব। সুজিত, এখন আমরা কি বানাবো বলো? চিনি। তো তখন মার হাত কেটে গেছিল পেয়ারা কাটতে যেয়ে, তো মা বলল তুমি সিন্নিটা বানাই ফেলো। তারপর জয়সা সাহা দ্য গ্রেট শেফ চলে গিয়েছে সিন্নি বানাতে। চিনি, এর আগে সুজি দেওয়া হয়েছে। এখন দিয়ে দিব মিষ্টি। সিন্নিটা আরো বেশি টেস্টি করার জন্য মা এখানে নাশপাতিগুলো ছোট ছোট করে কাটছে। সিন্নি হচ্ছে একটা ফ্রুট কাস্টার্ড টাইপের, হালকা টাইপের কিছু নিরামিষের মধ্যে। এখন সুজি দিয়ে দিয়েছে নাশপাতি। যে কাজ করতে যাই না কেন শুভজিতের সেখানে মাস্ট থাকতেই হবে, আর ওকে যদি না নেই তাহলে সে ফুলে বসে থাকবে আর ভ্যা ভ্যা করে কান্না শুরু করবে। তাই আমি তখন চিন্নি বানাচ্ছিলাম, ও তখন মানে কিছু না কিছু দিবেই। তারপর দ্য গ্রেট শেফ জয়সা সাহার হাতের সিন্নি সবাইকে আমি বাটিতে গ্লাসে বেড়ে দিচ্ছিলাম। মা কেমন হয়েছে বলো? এই সিন্নিটা আমি বানাইছি, দেখো। তুমি বলো কেমন হয়েছে? অবশ্যই ভালো হয়েছে, আমি নিজে বানাইছো না? সুজিত কেমন হয়েছিল? আমিও খেয়ে নিচ্ছি, আসলে অনেক মজা হয়েছে। তারপর সিন্নির রিভিউ নেওয়া হয়ে গিয়েছে সবার কাছ থেকে। পরের দিন ছিল পারণ, তাই আমি ভোর 5টায় উঠে স্নান করে পূজা দিয়ে দিলাম, আর সেখান দিয়ে মা হচ্ছে 1 সিদ্ধ বসিয়ে দিল আমাদের জন্য। এরপর আমিও প্রসাদ খেয়ে নিলাম। তো তারপর আমি আমার কলেজের জন্য রেডি হচ্ছিলাম, আর এখানে চাল ডাল আলু এখনও সিদ্ধ হচ্ছে। তারপর মার 1 সিদ্ধ মাখা শেষ, এই তো আমার খাবার। তারপর আমি খেয়ে দিয়ে কলেজের জন্য রওনা দিয়ে দিলাম। তো এভাবেই আমরা সুন্দরভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো টাটা।